আয়ুষ এবং তৃষার মালা বদলের সময়ই এবার চরম এক সিন ক্রিয়েট করলো মাঝ বিয়ের আসরে পৌঁছে শঙ্কর। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা শঙ্কর আয়ুষ এবং তৃষার মালা বদলের মধ্যে বিঘ্ন ঘটানোর জন্য যখন সেখানে গিয়ে হাজির হয় এবং বলতে থাকে যে বন্ধ করো এবার এই সমস্ত মালা বদল, এই সমস্ত আনন্দ ও উল্লাস, সমস্ত কিছু আর আমি সহ্য করতে পারছি না। এই সমস্ত কিছু ঘোর পাপ অন্যায় করা হচ্ছে একটা মেয়ের প্রতি, অথচ তা সত্ত্বেও তোমরা সমস্ত অন্যায়গুলো মুখ বুঝে কী করে মেনে নিচ্ছ সেটা দেখে আমার অবাক লাগছে। আয়ুষ বাবা, তুমি কোনো মতে বুঝতে পারছো না যে এই সমস্ত কিছু একটা ঘোর অন্যায় করে চলেছে একটা মেয়ের প্রতি, সেটা পাপ বলে। এবং তুমি একটা বিবাহিত পুরুষ হওয়া সত্ত্বেও কী করে তুমি একটা অন্য মেয়ের জীবন নষ্ট করার সঙ্গে সঙ্গে তুমি তোমার বিবাহিত স্ত্রীর জীবন নষ্ট করে ফেলছো, একসঙ্গে তিনটে জীবন নষ্ট করতে চলেছো তুমি আয়ুষ বাবা। তুমি সেটা তাও বুঝতে পারছো না। ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা এক পর্যায়ে ভয় পেয়ে যায় এবং বলতে থাকে যে সর্বনাশ করেছে, এবার যদি শঙ্কর কাকা কোনো মতে মায়ের সামনে সমস্ত সত্যটা তুলে ধরে তাহলে তার রক্ষে থাকবে না এবং মরার উপরে খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। এদিকে যে আমি কুসুমকে কোনো সত্যই বলতে পারছি না, তার কারণ স্যাম আমাকে হুমকি দামকি দিয়ে রেখেছে, হাই ঈশ্বর তুমি আমাকে রক্ষা করো। ঠিক সেই সময় স্যাম যখন কিনা বলতে থাকে যে এই বুড়োটা আবার এই পিকচারের মধ্যে কোথা থেকে উড়ে এসে ঝুঁকে বসলো, ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে ও এতটা গলা ফাটিয়ে চিৎকার করছে এই কারণে, তার কারণ আয়ুষের সঙ্গে আগেই কুসুমের বিয়ে সম্পন্ন হয়েছে, সেটা এখনও পর্যন্ত গোপন রয়েছে ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে। এবং এই শঙ্কর কাকা নিজের মেয়ের অধিকার আদায় করতে রীতিমতো এখানে এসে এরকম চিৎকার চেঁচামেচি করছে। এবার স্যাম কিছু একটা করো, তোমাকে আমি আগেই বলেছিলাম যে এই বিয়েটা এতটা নির্বিঘ্নে কোনো মতেই হবে না, তার কারণ একদিকে কুসুম রয়েছে তো অন্যদিকে শঙ্কর কাকা, অন্যদিকে রাজশেখর গাঙ্গুলি, এরা অনেকজনই অনেক কিছু ওদের বিয়ে সম্পর্কে জানে এবং অনেকেই জানে না। তাই আমি তোমাকে বলছি এই বুড়োটাকে যদি এখান থেকে না সরাও তাহলে কিন্তু সময় লস হবে এবং তার পাশাপাশি এই বিয়েটা শেষ হতে আরও বেশি সময় লেগে যাবে। ততক্ষণে কুসুম যদি একবার কোনো রকম কোনো কিছুতে যদি টের পেয়ে যায় যে আয়ুষকে রীতিমতো আমরা বম ব্লাস্টে ব্ল্যাকমেল করে ওকে এই বিয়ের পিড়িতে বসানো হয়েছে, তাহলে কিন্তু কুসুম কোনো মতে বিয়েটা সম্পন্ন হতে দেবে না। ঠিক সেই সময় কথা বলা মাত্র স্যাম যখন বলতে থাকে যে আরে আরে কাকা, তুমি কি নিয়ে কোথায় কি কথা বলছো বলো তো, এতগুলো গেস্টদের সামনে তুমি সমস্ত কথাবার্তা বলছো, বলো তো তুমি আমার সঙ্গে এসো তো এসো। ঠিক সেই সময় শঙ্কর যখন বেঁকে বসে এবং বলতে থাকে যে না, আমি কোনো মতে এখান থেকে যাবো না, এত বড় দুঃসাহস হয় কী করে যে তুমি আমার গায়ে হাত দিয়ে তুমি আমাকে বলছো এখান থেকে চলে যেতে, বলো তো তোমার সাহস তো কম না? যেখানে কিনা তুমি তোমার বোনের জন্য এত জোগাড় যন্ত্র করেছো, এত আয়োজন করেছো, সেখানে না হয় আমি আমার মেয়ের জন্য কিছুই করতে পারিনি, কিন্তু ভুলে গেলে চলবে না কিন্তু যে আমি আমার মেয়ের অধিকারটাকেও এখান থেকে আদায় করবো না এবং আমি আমার মেয়ের সমস্ত অধিকার এখান থেকে আমার চোখের সামনে ধূলিসাৎ হয়ে যেতে দেখবো। আমার মেয়ের বর কিনা হবে অন্য কারো বর এবং তুমি তোমার বোনের স্বার্থের জন্য যতটুকু না করতে পারো তার থেকে কয়েক গুণ আমি আমার মেয়ের জন্য করতে পারি। এ কথাটা ভুলে গেলে চলবে না। তোমরা বড়লোক হতে পারো কিন্তু তার শর্ত ন্যায় অন্যায় আমাদের গরিব বড়লোকের মধ্যে ভেদাভেদ করতে পারে না এবং সেটা আমি কোনো মতেই হতেও দেবো না। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।